পটুয়াখালীতেও অভ্যন্তরীণ ও দূরপাল্লা সহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সবশেষ তথ্য জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ ইমরান। ইমরান, ধর্মঘট প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? এই ধর্মঘটের ফলে তো যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, তারাই বা কি বলছেন? ধর্মঘটের ফলে আসলে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে ঘুরে দেখেছি যে যাত্রীরা তাদের গন্তব্য যাওয়ার জন্য এসেছেন, কিন্তু বাস না পেয়ে অনেকে কিন্তু বাড়িতে ফিরে গেছেন। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে পটুয়াখালীর যে কলাপাড়া বাস টার্মিনাল রয়েছে, সেই বাস টার্মিনালে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে শত শত বাস কিন্তু একেবারে এই টার্মিনালের মধ্যে রাখা হয়েছে। কোনো বাস কিন্তু ছেড়ে যাচ্ছে না। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে বিআরটিসি যে বাস রয়েছে, সেই বাস কিন্তু স্বল্প পরিসরে চলাচল করছে। আমরা এখানকার যে বাস টার্মিনাল যে বাস মালিক সমিতি রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এখানকার যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে তাদের আসলে দফায় দফায় বৈঠক হচ্ছে। বৈঠকে এখন পর্যন্ত তেমন ফলপ্রসূ কোনো তথ্য আসলে আমরা জানতে পারিনি। তবে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, রাত থেকে হয়তো যে দূরপাল্লার যে পরিবহন ঢাকাগামী বা চট্টগ্রামগামী কুয়াকাটা থেকে সেই পরিবহনগুলো চলাচল করতে পারে। কারণ আমরা দেখেছি যে যে সকল টিকিট কাউন্টার গুলো রয়েছে সেই টিকিট কাউন্টার গুলো কিন্তু আসরের পর থেকে কিন্তু খোলা হয়েছে এবং টিকিট বিক্রি করা হচ্ছে। তবে এই দূরপাল্লার বাস চলাচল করবে কিনা সেটি কিন্তু আমরা সঠিক আসলে তথ্য কিন্তু আমরা আসলে পাইনি। আর বাস চলাচল বন্ধ থাকায় কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে এখানকার মানুষ। বিশেষ করে আপনি জানেন যে কুয়াকাটা কিন্তু ব্যাপক পর্যটক অবস্থান করছে। তারা কিন্তু তাদের যে গন্তব্যে যাবে বাসের কারণে তারা কিন্তু যেতে পারেনি। তারা কিন্তু বাস টার্মিনালগুলোতে এসে আবার কিন্তু ফিরে গিয়েছেন হোটেলে, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। রুবায়েত।